فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون قولوا لمن يقتل في سبيل الله أموات হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে মাস্টার সাহেব ধনবাড়ী উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আমার বলিবদ্ধ ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সেই বিগত স্বৈরাচারিণী শেখ হাসিনা তার শাসনের অত্যাচার নির্যাতনের মাত্রা যখন আকাশস্তম্ভ হয়েছিল সেই 15 বছর যাবৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতা কর্মীকে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে নির্যাতন করে হত্যা করে ক্ষান্ত হয়নি 5 তারিখের আগ পর্যন্ত 18 জুলাই থেকে শুরু করে এই দেশের ছাত্র জনতা এই সরকারের বিভিন্ন নির্যাতন অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে 800-850 মতো ছাত্র ছাত্রী প্রাণ দিয়েছে হত্যার প্রতিশোধ নেবেন এইগুলি আমরা বেঁচে থাকতে একটাকেও হতে দেব না এই বিষয়ে আমরা সারা বাংলাদেশে আনাচে কানাচে আমাদের নেতা পাড়ায় পাড়ায় পূজা মণ্ডপ থেকে সকল ধর্মীয় প্রতিষ্ঠান পহরা দিয়ে পুরো দুষ্কৃতিকারী যেন তাদেরকে কোন প্রকার বাধা সৃষ্টি না করতে পারে আজকে সেই আমাদের আলোচনা আমরাও অফিস উদ্বোধন করব বটে কিন্তু আমরা ধনবাড়ী নেতৃবৃন্দকে বলতে চাই 5 তারিখের পর থেকে সারা ধনবাড়ী উপজেলার 7টি ইউনিয়নের মধ্যে আমাদের নেতৃবৃন্দই বলবে একমাত্র শান্তিপ্রিয় ইউনিয়ন পরিবর্ত ইউনিয়ন। আমি দলের কাছে চাই আমি আমাদের যারা নেতাবৃন্দ আছেন উপজেলা পর্যায়ে সকলের কাছে চাই আমরা সুস্থ রাজনীতি করব মানুষকে ভালোবাসবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি 3 মাসেও গর্ভবতী মহিলাকে কিভাবে ধর্ষণ করা হয় আমরা দেখেছি কিভাবে যারা টুপিওয়ালা দাড়িওয়ালা ভাই তাদেরকে কিভাবে দাড়ি কাটাইতে হয় কিভাবে এই বাংলার মাটিতে তাদেরকে বিভিন্ন নাম দিয়ে জঙ্গি সংগঠনের নাম দিয়ে তাদেরকে অপমান করা হয় লাঞ্ছিত করা হয় আমরা সেটাই 15 বছর দেখেছি সংগ্রামী ভাইরা সময় এসেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে তথা আমরা 15 বছর যে নির্যাতন নির্মমের শিকার হয়ে আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই অবৈধ সরকারের যে পতন হয়েছে এই পতনের মধ্য দিয়ে আমরা বলতে চাই আগামীতে এই বাংলার মাটিতে আর কোনদিন যদি এই আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য কেউ চেষ্টা করে থাকে আমরা তাদেরকে উপড়ে ফেলবো ইনশাআল্লাহ এখনো বাংলার মাটিতে অবস্থান করছে তারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় আমরা তাদেরকে বলতে চাই আমরা বিএনপিরা আমাদের যে উদারতার প্রমাণ দিয়েছি পার্শ্ববর্তী উপজেলায় বা বিভিন্ন উপজেলায় যখন আমরা যাই যখন আমাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা ধনবাড়ী উপজেলা বিএনপির এতভাবে সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে দল পরিচালনা করছে আপনাদের ধনবাড়িতে কোনো ধরনের কোনো সমস্যা নাই আওয়ামী লীগরা যারা আমাদেরকে বিভিন্ন হয়রানি মামলার হামলা করে আমাদেরকে হয়রানি করেছে তারপরেও তাদেরকে আপনারা দেখি তেমন কিছু করেন নাই বলেন নাই কিন্তু বলি নাই এই বলে যে আপনারা এখানে সেখানে বসে আপনারা আমাদের নামে চক্রান্তমূলক কথা বলবেন একমাত্র স্বপন ফকিরের নেতৃত্ব মেনে রাজনীতি করতে হবে ধনবাড়ী উপজেলার রূপকার আজকে আমি যে বলিবজ্জেনের নাম নিয়ে কথা বলছি এই বলিবজ্জেনের প্রতিষ্ঠাতা আলহাজ ফকির মাহবুব স্বপন ভাইয়ের নাম নিয়েই বলিবজ্জতা ধনবাড়িতে রাজনীতি করতে হবে অন্যথায় রাজনীতি করতে হবে ভারতকে রাজনীতি করতে হবে বাংলার মাটিতে ধনবাড়ী উপজেলায়
স্বপন ফকিরের বাইরে কোনো আলোচনা হবে না। সংগ্রামী ভাইরা আমার, আপনারা পাশে থাকবেন আমাদের বলিভদ্র ইউনিয়ন বিএনপি। আপনারা জানেন ধনবাড়ী উপজেলা বিএনপির কাছে আমাদের একটা সুনাম রয়েছে। আমাদের বলিভদ্র ইউনিয়ন বিএনপি অনেক শক্তিশালী এবং সুসংগঠিত। সেই ধারাকে অব্যাহত রাখার জন্য আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন, সে আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাই আছে কিন্তু শরীফ ভাই নেই কেন জানি। এই প্রোগ্রামটা আজকে অসম্পূর্ণ লাগে শরীফ ভাইয়ের জন্য। আমার সাথে শরীফ ভাইয়ের অনেক স্মৃতি। এই ধনবাড়ির রাজনীতিতে নিঃস্বার্থভাবে তাদের সাপোর্ট পেয়েছিলাম বলেই আজকে হয়তো আপনাদের সাথে চলতে পারছি। বিএনপির এই আজকের আগত লগ্নে আপনারা সকলেই সহিংসতায় না জড়িয়ে ভোটের রাজনীতি করবেন। সেটা কোনো প্রকার সহিংসতা যাতে না হয়, যেমন আমাদের বলিভদ্র ইউনিয়নে কোনো প্রকার সহিংসতা হয়নি। আমি আমার বক্তব্যের প্রারম্ভেই যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। এবং যেহেতু এটা বলিভদ্র ইউনিয়ন, সেই বলিভদ্র ইউনিয়নের বিএনপির কান্ডারি আমার শ্রদ্ধেয় পিতা আলহাজ মহরুদ্দিন মহাসাহেবের জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। এবং আমার খুব কাছের ছোট ভাই ছাত্র দলের আইকন এবং বলিভদ্র ইউনিয়ন ছাত্র দল না তথা ধনবাড়ী উপজেলা ছাত্র দলের আইকন প্রয়াত নেতা শরীফ আহমেদ, বিগত 17 বছর এই আওয়ামী দুঃশাসনের আমলে এমন কোন বিএনপির কর্মী না, শুধু ভোটার নাই যারা নির্যাতিত না হয়েছেন। তাই আমি আপনাদের সামনে বলতে চাই, এই বলিভদ্র ইউনিয়ন কোন আওয়ামী লীগের উপরে কোন প্রকার কোন হামলা মামলা হয় নাই, কিন্তু আপনারা আমাদেরকে অনেক হামলা দিয়েছেন। এই বিগত নির্বাচনের আগে আমি নিজেও 53 দিন কারাবরণ করে এসেছি। তাই তাদেরকে সতর্ক দিয়ে বলতে চাই, আপনারা কোন প্রকার কোথাও উস্কানিমূলক কোনো কিছু বলবেন না, যাতে আমরা আপনাদের উপর চড়াও হতে বাধ্য না হই। এবং আমাদের দলীয় ভাইদেরকেও বলতে চাই, বন্ধুত্ব করেন, প্রীত করেন, কিন্তু এখনই কইরেন না, কয়টা দিন পরে করেন, কারণ আওয়ামী লীগকে কেউ বিশ্বাস করবেন না। এবং আগামী নির্বাচনে এই বলিভদ্র ইউনিয়নটি এক সময় ছিল বিএনপির দুর্গ। সেই দুর্গটিকে তারা ভাঙতে ভাঙতে বিএনপিকে নির্যাতন করতে করতে একবারে শূন্যের কোঠায় পৌঁছে দিতে চেয়েছিল। কিন্তু আমি মনে করি আগামী নির্বাচনে এই বলিভদ্র ইউনিয়ন স্বপন ফকিরের মাধ্যমে আবারও একটি বিএনপির দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এত সুন্দরভাবে এই ছেলেটি এত পরিশ্রম করছে দলের জন্য। ছাত্র দল গোড়াই মানে বিএনপি, ওকে স্মরণ করছে। আজকের বলিভদ্র সাবেক ইউনিয়ন মুসুদ্দি ছিল, আপনারা বলিভদ্র ইউনিয়ন হয়েছেন। এই অবদান কার? এটা কার অবদান? জোরে বলেন না কেন? স্বপন ফকির সাহেবকে। তাহলে তাকে আমরা কিছু দিতে পেরেছি? কিচ্ছু দিতে পারিনি। সুযোগ এসেছে, আজকে এখানে কথা বলতে পারতেছি। স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দকে আমি ধনবাড়ী থানা এবং পৌর যুবদলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। রাত্রি অনেক হয়ে গিয়েছে, আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য দিবেন আমাদের সিনিয়র নেতৃবৃন্দ। বলার সুযোগ এসেছে, সে সুযোগ বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। এর পিছনে কারা আমরা সেদিকে দেখি না কেন, এর পিছনে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্ব এবং ছাত্র দল, যুব দল সহ
সকল অঙ্গ সংগঠনের ফসল আজকে আমরা আমাদের গণতন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছিল এই মুজিব কন্যা শেখ হাসিনা ওয়াজেদ। তুমি আজকে কোথায় গিয়েছ, কিভাবে গিয়েছ একটাবার চিন্তা করো। এই 17 বছর বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী যে নির্যাতন, জেল জুলুম, হুলিয়া থেকে শুরু করে জমি দখল, ব্যাংক লুট, কোনটাই বাদ দেয়নি। অতএব এত অস্থির হয়েছেন কেন আওয়ামী দুঃশাসনের গুন্ডা বাহিনী? একটু ধৈর্য ধরুন, বাংলার জনগণ আপনাদেরকে জবাব দেবে। সেই জবাবের সম্মুখীন আপনাদের হতে হবে একদিন। কত টাকা দরকার আপনাদের? এই জনগণের ট্যাক্সের টাকা, কষ্টের টাকা প্রত্যেকটি ব্যাংক থেকে লোড করে নিয়েছেন আপনি এবং আপনার পরিবার এবং আপনার এমপি মন্ত্রী সাহেবরা। জনগণকে ভালোবাসেন, বাংলার মাটিকে ভালোবাসেন, মানুষকে ধোঁকা দিতে দিতে আজকে দেখেন নতুন করে দেশ আরেকটিবার স্বাধীন হয়েছে। আর গত 5 তারিখ মন্ত্রী সাহেবরা বলেছেন, কি বলেছেন? আজকে যদি ক্ষমতাচ্যুত হয় 4 থেকে 5 লক্ষ লোক মারা যাবে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি সুশৃঙ্খল শান্তিপ্রিয় দল, একটি লোক মারা যায়নি। আপনারা দেখেছেন না? বিশেষ করে ধনবাড়ি উপজেলা একটি শান্তিপ্রিয় উপজেলা, কারোর কোনো ক্ষতি করা হয় নাই, একটা টুকা বাড়িও দেওয়া হয় নাই। এত অধৈর্য হওয়ার কি আছে? এখনই বাজারে ঢুকতে হবে, চা স্টলে বেশ বসে বসে চা খেতে হবে। তাদের নেত্রী তারেক রহমান স্বপন ফকির সাহেবের বিরুদ্ধে কোন কটূক্তি করে তার জিভা কেটে দেওয়া হবে। আপনারা ধৈর্য ধরবেন, ধৈর্য সহকারে প্রত্যেকটি ভোটারের কাছে যাবেন, অনুরোধ করবেন ধানের শীষ মার্কায় স্বপন ফকির সাহেবকে ভোট দেওয়ার জন্য। আরেকটি কথা বলে আমি বক্তব্য শেষ করব, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা। আমার সংগ্রামী ভাই ও নেতৃবৃন্দ, আমরা যেন ভোটের আগে কোন জমি দখল, চর দখল, পুকুর দখল, বাড়ি দখল, লুট তরাস কোনটাতে না জড়াই। আওয়ামী লীগ গিয়েছে, হাসিনা গিয়েছে, তার প্রেতাত্মা এখনো আমাদের পিছু ছাড়ে নাই। অতএব সাবধান থাকতে হবে। তারা অঘটন ঘটিয়ে আমাদের উপরে, বিএনপির উপরে চড়াও করার জন্য, জনগণকে ক্ষিপ্ত করার জন্য তারা লিপ্ত আছে। অতএব আমি বলবো বিএনপির প্রত্যেকটি ভোটার থেকে শুরু করে নেতৃবৃন্দ সজাগ থাকবেন, কারণ ওদের কাছে কালো টাকা রয়েছে। এই কালো টাকা দিয়ে আমাদের বিএনপির কিছু নামধারী বিএনপি, অনুপ্রবেশকারী বিএনপি, ধনবাড়ি উপজেলা যুবদলের পক্ষ থেকে এবং পৌর যুবদলের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে এবং আমার নেত্রী, আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনা করে, তারুণ্যের অহংকার তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করে স্বপন ফকিরকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। আমাদের
স্বপন ফকির সাহেব নির্দেশনা দিয়েছেন, নমিনেশন আপনাদের চাইতে হবে না, নমিনেশন তারেক রহমান খালেদা জিয়া ইনশাল্লাহ দিয়ে দিয়েছেন। আপনাদের কাজ হচ্ছে মানুষের কাছে কাছে গিয়ে, বাজারে বাজারে গিয়ে, স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে আপনারা ধানের শীষের ভোট প্রার্থনা করেন। আসলে রাত্রি অনেক হয়ে গেছে, আপনারা অনেক ধৈর্য ধরে এখানে বসে আছেন, এজন্য আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাই। সেই সাথে বক্তব্যের শুরুতে আজকে এখানে এসে আমার মনে হচ্ছে আজকের এই মিটিংয়ে কি যেন সমস্যা, কেন যেন আজকে আমরা সেই নতুন ছাত্র মুখগুলো বিগত দিনে যে বলতো ভাই, তার অনুপস্থিতি আজকে আমাদের অত্যন্ত কষ্ট লাগছে। এই শরীফ আহমেদকে আমরা আজকে পাচ্ছি না বিদায়, তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সেই সাথে এই বলিবাগদার আমাদের আপনাদের সকলের একজন প্রিয় মানুষ ছিল, যিনি বিগত দিনে ধনবাড়ি কলেজের ভিপি ছিলেন, টাঙ্গাইল জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন, আপনাদের ভোটে নির্বাচিত ভাইস চেয়ারম্যান ছিলেন, আপনাদের এই বলিবাগদার কৃতি সন্তান আলহাজ মহর ভাইকে আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছে। আওয়ামী লীগের দুঃশাসনের পতন দেখে যাওয়ার জন্য তাদের অনেক আশা ছিল। তারা অনেকে বলেছে আমাদের শুধু একটি আশায় আওয়ামী লীগের দুঃশাসনের পতন দেখে যেতে চায়, অনেকেই দেখে যেতে পারেননি। আমরা যারা এখন রয়ে গেছি, আমরা এই আওয়ামী লীগের পতন দেখতে পেরেছি, এই জন্য আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমরা তার হাত ধরে সেই সাথে বিএনপির 422 জন নেতাকর্মী শহীদ হয়েছে বিগত এই আন্দোলনে, এই স্বৈরাচার হটানোর আন্দোলনে। সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে শেখ হাসিনা মুক্ত, আওয়ামী মুক্ত এই বাংলাদেশে আমরা আগামী দিনে এই দেশকে সুন্দরভাবে গঠন করার জন্য প্রত্যেকটি নাগরিক আপ্রাণ চেষ্টা করব, এই দেশকে একটি সুন্দর দেশ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরব। মনোনীত যিনি বিগত দিনে এই ধনবাড়ি থেকে 3 বার নির্বাচন করেছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন নিয়ে, ধানের শীষ প্রতীক নিয়ে, যিনি যার নেতৃত্বে বর্তমানেও এই ধনবাড়ি মধুপুরে প্রত্যেকটি নেতাকর্মী অত্যন্ত সুসংগঠিত, বিএনপি সহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দলের প্রত্যেকটি কমিটি, বিএনপির পক্ষ থেকে আমার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, প্রত্যেক দলের নেতাকর্মীকে বলবো নিজে সৎ হন, অপরকে সৎ হওয়ার জন্য আহ্বান করেন। আর ছাত্রদেরকে বিশেষ করে বলবো, আমি নেতৃবৃন্দের সামনে বর্তমানে সারা বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন ছাত্রছাত্রীরা ওই যে অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করে এবং নেশার সাথে জড়িত হয়েছে। আমি আমার ছাত্র দলের নেতাদেরকে করজোরে অনুরোধ করব, যদি কারোর ভিতরে কোনো নেশার স্পর্শ হয়ে থাকে